বলি আমাদের কাছে আমাদের কাজই হচ্ছে বাই ল কাজ করা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা বা অপরাধীকে অ্যারেস্ট করা আমাদের কাজ, আইনের আওতায় আনা। তো যখন এই ঘটনা ঘটেছে আপনাদের সাথে আই থিঙ্ক ফোনে আমার এই কথা হয়েছে, আমরা কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছি এবং আমরা 4 জনকে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সেই সাথে আমরা কিন্তু আপনাদের যে ধরনের ক্যামেরা বা আদার্স জিনিস লুটপাট হয়েছিল সেগুলোও কিন্তু আমরা রিকভারি করেছি এবং এই আপনাদের মামলাটাও আমরা রুজু করেছি। সেই অনুযায়ী এজাহার নামে আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের কিন্তু এর মধ্যে আমরা কয়েকটা জায়গায় রেডও দিয়েছি যেখানে সম্ভব জানতে পাচ্ছি যে তারা আছে। তো আমরা এটা চলমান আছে, আমরা চেষ্টা করছি, সেই সাথে আপনারাও সহযোগিতা যাচ্ছি। আপনারা সামহাও যদি জানতে পারেন কোন লোকেশনে কোথায় তারা আছে তাহলে পরে অবশ্যই আমাদেরকেও একটু ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন। তবে আমাদের চলমান প্রক্রিয়া আছে যাতে করে আমরা তাকে অ্যারেস্ট করতে পারি। বিষয়টা আসলে এটা আপনাদের মাধ্যমে এবং আরো যারা আছে আমাদের কাছে যখনই এসেছে, আমি প্রথমেই বললাম যে আমরা সবসময় আইন বাই ল কাজ করি। যখনই জানতে পেরেছি যে আমার পুলিশের 2-3 জনের নাম এসেছে এটার সাথে, আমরা সাথে সাথেই কিন্তু আপনারা জানেন তাদেরকে আমি ক্লোজ করেছি পুলিশ লাইনে। ঠিক আছে, সো আইনগত ব্যবস্থা তারাও আমাদের বিভাগীয় যে প্রসিডিং বা প্রসিডিউরগুলো আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।